ব্রাহ্মণবাড়িয়া সদর ভাদুঘর ১১ নং ওয়ার্ড বিএনপির কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ সরকার আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর বিশাল কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর ভাদুঘর মহল্লার আন্তজেলা বাস টার্মিনালের খেলার মাঠের পাশে ১১ নং ওয়ার্ড কৃষক দলের নেতৃত্বে গাছ লাগানো হয়। উক্ত গাছ লাগানো কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, আহ্বায়ক পৌর কৃষক দল ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জনাব হাজী শফিকুল ইসলাম, আব্দুল ওয়াদেদ খান সুজন, মোহাম্মদ রজত আলী, জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া, সভাপতি ১১ নং ওয়ার্ড বিএনপি ব্রাহ্মণবাড়িয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া, সভাপতি ১১ নং ওয়ার্ড কৃষক দল। সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ বাদুল মিয়া, সাধারণ সম্পাদক ১১ নং ওয়ার্ড কৃষক দল। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোহাম্মদ শুকুর মিয়া, আশিক মিয়া ও জীবন মিয়া প্রমুখ। দেশজুড়ে বৃক্ষরোপণ অভিযান সরকারের পাশাপাশি বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীও দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ উৎসব পালিত হচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ বাড়ির আঙিনায়, রাস্তার ধারে বা খালি জায়গায় অন্তত একটি করে গাছের চারা রোপণ করা উচিত। আসুন সবুজ বনায়ন সৃষ্টির মাধ্যমে দেশকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সফল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি, প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ সারা বাংলাদেশে ৮ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আজকে অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে আপনারা জানেন যে জলবায়ুর যে পরিবর্তন, পৃথিবীতে বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ গাছ কাটা হচ্ছে, যার বিনিময়ে আমরা গাছ রোপণ করতে পারি নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ হচ্ছে যে আমরা যেন প্রতিনিয়ত গাছ রোপণ করে থাকি এবং শুধু আমাদের এই জেলায় নেই, সারা বাংলাদেশে আজ একযুগে গাছ রোপণ করা হচ্ছে। তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের সদর বিজয়নগরের মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সমর ভাইও ইতিমধ্যে বৃক্ষরোপণের আলোচনা বিশেষভাবে আমাদের মাধ্যমে করেছেন, আমরা অবগত হয়েছি। আর এই মুহূর্তে আমরা ভাদুঘর ১১ নং ওয়ার্ডে আমরা গাছ রোপণ করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের নেতাকর্মী যারা ভাদুঘরে রয়েছেন, আমার পাশে রয়েছেন ভাদুঘর ওয়ার্ড বিএনপির সংগ্রামিত সভাপতি জনাব ফেরদৌস ভাই এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য শফিকুল কাকা, ভাদুঘর ১১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি বিল্লাল ভাই, সাধারণ সম্পাদক বিল্লাল মামা, জয়েন্ট সেক্রেটারি আশিক ভাই, তার সাধারণ সম্পাদক বাদল শুক্কু ভাই, সাংগঠনিক সম্পাদক শুক্কু ভাই, সাধারণ সম্পাদক বাদল মিয়া। আমি আপনাদের কাছে এইটুকু বলবো যে আপনারা শুধু গাছ লাগাবেন না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ অনুযায়ী যে আমরা গাছ রোপণ করছি তার ধারাবাহিক বজায় রেখে নিজেদের আত্মীয় স্বজনের মতো এই কথাগুলি ছড়িয়ে দিবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন তারা যেন গাছ রোপণ করে। কারণ গাছ লাগান, পরিবেশ বাঁচান। একটি সন্তান হলেই একটি গাছ লাগান, কারণ এই গাছ যেন অক্সিজেন দেয়, এই গাছ থেকে আমরা ফল খাই, এই গাছ থেকে কাঠ হই, এই গাছ দ্বারা অনেক কিছু হয়। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। খুদা হাফেজ।